বরিশালে পাইকারি বাজারে সবজির দাম স্থিতিশীল থাকলেও দেড় গুণ দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এ বিষয়ে নগরীর বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন শাওন খান। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন, বরিশালের সবজির বাজার গত এক সপ্তাহ ধরে প্রায় স্থিতিশীল রয়েছে। আমরা এই মুহূর্তে বরিশালের পাইকারি সবজির বাজার ও বেশ কয়েকটি খুচরো বাজার ঘুরে দেখেছি যে গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে শীতকালীন সবজি গত দুই এক দিনে অতিরিক্ত দামে বিক্রি হলেও এখন স্বাভাবিক রয়েছে। আমরা এর মধ্যে দেখেছি যে বেগুন পাইকারি বাজারে 30 থেকে 55 টাকা বিক্রি হচ্ছে, যেটা খুচরো বাজারে 70-80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া পটল 55 টাকা করে পাইকারি বাজারে বিক্রি হলে খুচরো বাজারে প্রায় 65-70 টাকা করে বিক্রি হচ্ছে। করল্লা পাইকারি বাজারে 30 থেকে 35 টাকা বিক্রি হলো, খুচরো বাজারে 45-50 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচ বেশ কয়েকদিন ধরেই অতিরিক্ত দামে বিক্রি হলেও গত প্রায় এক সপ্তাহ ধরে 120 থেকে 130 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। তবে এটা পাইকারি বাজারে বিক্রি হলো, খুচরো বাজারে প্রায় 150 থেকে 180 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া কাঁকরোল পাইকারি বাজারে 40 থেকে 45 টাকা বিক্রি হলো, খুচরো বাজারে 55-60 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি 40 টাকা পাইকারি বাজারে বিক্রি হলেও খুচরো বাজারে 55 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপে 10-12 টাকা পাইকারি বাজারে বিক্রি হলেও খুচরো বাজারে 25 থেকে 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া শসা 20 টাকা করে বিক্রি হলে পাইকারি বাজারে, খুচরো বাজারে 30 থেকে 35 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বাঁধাকপি 30 থেকে 35 টাকা করে বিক্রি হচ্ছে, যা খুচরো বাজারে 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া আমরা মাছ বাজার এবং চালের বাজারে ঘুরে দেখেছি যে বেশ কিছুদিন ধরেই মাছের বাজারের দাম একটু চড়া মূল্যে বিক্রি হচ্ছে, যেহেতু ইলিশ মাছ ধরা বন্ধ রয়েছে, যে কারণে অন্য মাছের উপরে এই প্রভাবটা পড়েছে। তো মোটামুটি এই ছিল বরিশালের বাজার থেকে সবশেষ পরিস্থিতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।